প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নাজমাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে যে রেসিপিটি শেয়ার করব এটি ইন্দোনেশিয়ার একটি মৌচাক পিঠা। আজকে এই মৌচাক পিঠাটি আমি শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়েই করব। কোনো রকম কর্নফ্লাওয়ার অথবা সাবুদানার গুঁড়ি ছাড়াই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা চুলায় প্যান দিয়ে দিচ্ছি, ক্যারামেল সস তৈরি করে নিব। এর জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি খুব সুন্দর একটা কালার নিয়ে আসা পর্যন্ত জাল করব। অতিরিক্ত কালার করা যাবে না, এতে করে পিঠাটা খেতে কিন্তু তিতা লাগবে। তো সুন্দর কালার চলে এসেছে। এখানে আমি এখন 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু গরম করে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি মিশে যাবে। তো সসটা রেডি, এখন চুলা থেকে নামিয়ে রাখছি। এখন এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টা অথবা 3টা দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন। তো আমি ডিম দুটোকে এখন খুব ভালো করে ফেটিয়ে নিব। আজকে আমি এই মৌচাক পিঠাটা শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়েই করব। আপনারা চাইলে 1/2 কাপ কর্নফ্লাওয়ার 1/2 কাপ ময়দা মিশিয়ে 1 কাপ করে তারপর আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে চেলে নিতে হবে। এখন আমি ডিমের সাথে ময়দাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে ক্যারামেল সসটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে সসটা যেন এই সময় একটু কুসুম গরম থাকে। তো অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি সসটুকু এখানে আমি দিয়ে দিব। তো দেওয়ার পর এখানে আমি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিবেন। এরপর আমি এখানে 1/3 কাপের মতো তেল ব্যবহার করছি। আপনারা চাইলে গলানো বাটারটাও দিতে পারেন, এতে খেতে আরও ভালো লাগবে। তো এইবার সবগুলো উপকরণ খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। তো আমি এইভাবে করে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা কেক মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এখানে ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। এখন এই পিঠাটা আমি চুলাতে বেক করে নিব 1 ঘন্টার মতো। এই পিঠাটা হতে একটু টাইম লাগে। তো এই পর্যায়ে আমি একটা স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি, এতে ঢাকার কোনো প্রয়োজন নাই। ফিরে এলাম 1 ঘন্টা পর। পিঠাটা আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে এরপর আপনাদের কেটে শেয়ার করছি। তো আমি একটু কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। পিঠাটি অনেক সফট এবং তুলতুলে হয়েছে আর অনেক জালিদার হয়েছে, একেবারে মৌচাকের বাসার মতো। দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত আমার এই পিঠাটি হয়েছে। চাইলে এইভাবে সহজভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আমার সহজ রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।